ನಮ್ಮ ಕಾಲಂಗಾತಲ ಪಕ್ಕಾವ ರೆಡಿ ಆಯಿಟೆ। তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় সিনেমার পর্দার মতোই ভোটের মাঠে সুপারহিট বাজিমাত করেছেন। বছর দুয়েক আগে গঠন করেন রাজনৈতিক দল যার নাম তামিলাগা ভেত্রি কাজাগাম অর্থাৎ টিভিকে। সদ্য বিধানসভা নির্বাচনে ১৬০টি আসনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় এবং তার দল এখন সরকার গঠনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। সেই সাথে সামান্য কিছু সমীকরণ মিললেই প্রথমবার নির্বাচনে এসেই তামিলনাড়ুর প্রধানমন্ত্রী হতে যাচ্ছে থালাপতি। তামিলনাড়ুর প্রধানমন্ত্রী হতে আর কয়টি আসন লাগবে থালাপতির? কিভাবে পর্দার থালাপতি থেকে তামিল রাজনীতির নয়া সেনাপতি হতে চলেছেন বিজয়? চলুন বিস্তারিত জেনে নেই। বিজয় থালাপতি প্রায় ৭০টি চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় ধরনের চমক দেখিয়েছেন তিনি। তার দল রাজ্যের একক বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। তিনি নিচে পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট ২ আসনে জয় পেয়েছেন। দীর্ঘদিন ধরে আরেক রাজনৈতিক দল ডিএমকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চেন্নাইয়েও বড় সাফল্য পেয়েছে বিজয়ের দল টিভিকে। সেখানে ১৬টির মধ্যে ১৪টি আসনে জয় পেয়েছে দলটি। তবে ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন আরও ১১টি আসন। নির্বাচনে ৬০টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দ্রাবিড় মুনেত্র কাজগাম বা ডিএমকে। তামিলনাড়ুতে সরকার গঠনের প্রয়োজন ১১৮ আসন, কিন্তু ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকের হাতে আছে এর চেয়ে ১১টি আসন কম। ফলে সরকার গড়তে দলটির এখন অতিরিক্ত সমর্থন দরকার। এতে প্রশ্ন উঠেছে, টিভিকে কি জোটের অঙ্ক মেলাতে পারবে, নাকি রাজ্য ঝুলন্ত বিধানসভার দিকে যাচ্ছে? এককভাবে সবচেয়ে বড় দল হওয়ায় টিভিকেই আগে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যের রাষ্ট্রপতি। শুরুতে সংখ্যালঘু সরকার হিসেবেও যাত্রা করতে পারে দলটি। তবে টিভিকে নেতারা বলছেন তারা অন্য দলের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী। তাদের নজর এখন ডিএমকে জোটের কয়েকটি দলের দিকে। এর মধ্যে রয়েছে কংগ্রেসের ৫ আসন, সিপিআইয়ের ২, সিপিআইএমের ২ এবং বিদু থালাই চিরু থাইগাল কাচির ২ আসন। দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ২০০৬ সালেও সংখ্যালঘু ডিএমকে সরকার বাহিরে থেকে সমর্থন নিয়ে টিকেছিল, তাই এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে কংগ্রেস নির্বাচনের আগেই টিভিকের সঙ্গে জোটের সম্ভাবনা যাচাই করেছিল। ডিএমকের কাছ থেকে বেশি আসন পেতে সেই সম্ভাবনাকে চাপ হিসাবেও ব্যবহার করেছিল দলটি। এতে জোটের ভেতরে আগেই টানাপোড়েন ছিল বলে মনে করা হচ্ছে। বিজয় দলের সামনে আরেকটি সম্ভাবনা হল পিএমকের ৫ আসনের সমর্থন পাওয়া। তবে এআইএডিএমকের সঙ্গে সমঝোতার সম্ভাবনা কম, কারণ দলটি এখন বিজেপির মিত্র, আর বিজয় নরেন্দ্র মোদীর দল বিজেপিকে আদর্শিক প্রতিপক্ষ হিসেবে দেখেন। এদিকে টিভিকের মাদুরা ভয়াল আসনের ৩০ বছর বয়সী প্রার্থী রেভান্ত চারণ সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, অস্থিরতার কোনো আশঙ্কা নেই, আমরা সরকার গঠন করব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটির শীর্ষ নেতৃত্ব। সরকার গঠনের পরবর্তী পদক্ষেপ ও গুরুত্বপূর্ণ তারিখও শিগগিরই জানানো হতে পারে। মানে জোটের মাধ্যমে ১১টি আসনের সমঝোতা হলেই তামিলনাড়ুর আগামী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুতে সিনেমা ও রাজনীতি একে অপরের পরিপূরক। চলচ্চিত্র তারকারা তামিলনাড়ুর মানুষের কাছে ভগবানের মতো এবং সিনেমা তাদের কেবল বিনোদনই দেয় না, জনজীবনকেও প্রভাবিত করে। টিভিকের একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পেছনে বিজয়ের সিনেমাগুলোই মূল কারণ হতে পারে। নির্বাচনের আগে থালাপতি একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি ঘোষণা দেন, টিভিকে কেউ কোনো নির্দিষ্ট রঙে রাঙাতে বা তাদের বি টিম বানাতে পারবে না। প্রচারণার সময় থালাপতি ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায় বিচারের প্রতি জোর দেন। কয়েক দশক ধরে তামিলনাড়ুর রাজনীতি ডিএমকে ও এআইএডিএমকে ঘিরে আবর্তিত হয়েছে। সময়ের সঙ্গে ভোটাররা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। টিভিকে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো জনগণের নজর কেড়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি বিয়ের কনের জন্য ৮ গ্রাম সোনা, নারী গৃহকর্ত্রীদের জন্য মাসিক ২৫০০ টাকা সহায়তা এবং সৎ প্রশাসন তৈরির অঙ্গীকার। সব মিলে তামিলনাড়ুর একটি বিশেষ গুণ হলো তারা মানুষকে অনেক উঁচুতে বসাতে পারে। এটা ভারতের আর কোথাও দেখা যায় না। এখানে তারকাদের প্রতি ভালোবাসা ইবাদতের পর্যায়ে চলে যায়। সাধারণ মানুষ কাউকে একবার আপন করে নিলে তিনি দেবতার সমান হয়ে যান। তবুও এমন জায়গাতেও একজন অভিনেতার পক্ষে রাজনীতিতে এসে নিজের জায়গা করে নেওয়া খুব কঠিন।
তামিলনাড়ুতে একমাত্র এমজি রামচন্দ্রনই সত্যিকার অর্থে এই কঠিন পথ পাড়ি দিতে পেরেছিলেন। তবে তার অনেক সময় লেগেছিল। তিনি 1950-এর দশকে ডিএমকেতে যোগ দেন। সিনেমাকে সামাজিক ন্যায়বিচারের রাজনীতির প্রচারক হিসেবে ব্যবহার করে দশকের পর দশক ধরে বিশাল জনভিত্তি তৈরি করেন। তারপর 1972 সালে করুণানিধির সঙ্গে বিচ্ছেদের পর এআইএডিএমকে দল গঠন করেন। 5 বছর পর 1977 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশে এনটি রামারাও আরও দ্রুত এই সাফল্য পেয়েছিলেন। তিনি তেলুগু দেশম পার্টি গড়ার কয়েক মাসের মধ্যেই সিনেমার জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসেন। তবে তামিলনাড়ুর রাজনীতিতে এখনও এমজিআরের পথকেই আদর্শ মানা হয়। আজ বিজয়ের দল টিভিকের ফলাফল সবাইকে অবাক করে দিচ্ছে। চলুন এবার দেখে নেই কে এই বিজয়, যিনি হয়তো তামিল রাজনীতির নতুন থালাপতি বা সেনাপতি হতে চলেছেন। বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। 1974 সালে চেন্নাইয়ে চলচ্চিত্র পরিচালক এস.এ. চন্দ্রশেখর এবং গায়িকা শোভার ঘরে তার জন্ম। প্রথমে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন এবং 1990-এর দশকের শুরুতে নায়ক হিসেবে পর্দায় অভিষেক হয়। শুরুর দিকে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি নিজেকে থালাপতি বিজয় হিসেবে গড়ে তোলেন। বিজয়ের শুরুর দিকটা ছিল খুব সাধারণ। তিনি রজনীকান্তের মতো স্টাইলিশ বা কমল হাসানের মতো গম্ভীর অভিনয়ের ধারায় আসেননি। তাকে দেখলে মনে হতো পাশের বাড়ির কোনো ছেলে, যাকে বাস স্টপে বা বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যায়। এই সাধারণ ভাবটাই গুরুত্বপূর্ণ ছিল। তামিল সিনেমা তাকে বড় নায়ক বানানোর আগে ঘরের মানুষের মতো পরিচিত করে তুলেছিল। শুরুর দিকের পারিবারিক সিনেমায় তার কাজ ছিল নায়িকা, পরিবার এবং দর্শকদের মন জয় করা। মহাতারকা হওয়া তখনও অনেক দূরে ছিল, কিন্তু তার ভিত্তি তখনই তৈরি হচ্ছিল। গিলি সিনেমাটি বিজয়ের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তী সময়ে বিজয়ের সিনেমার একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হয়। সিনেমা শুরু হলে প্রেক্ষাগৃহ যেন উৎসবের ময়দান হয়ে ওঠে। সিনেমায় থাকে গান, কৌতুক এবং দুর্নীতিগ্রস্ত ভিলেন, আর বিজয় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। কর্পোরেট লোভ, শিক্ষা বা স্বাস্থ্য খাতের দুর্নীতি কিংবা ব্যবস্থা ত্রুটির বিরুদ্ধে সিনেমায় তার এই লড়াই দর্শকদের মনে জায়গা করে নেয়। সিনেমাগুলো বার্তা দেয় সাধারণ মানুষের পক্ষেও সম্মান ফিরে পাওয়া সম্ভব। সময়ের সঙ্গে সঙ্গে পর্দার সেই প্রেমিক বিজয় হয়ে যান ত্রাণকর্তা। অনেক সিনেমার সংলাপ নির্বাচনী প্রচারণার বক্তৃতার মতো শোনাত। কৃষক, দুর্নীতি এবং ভোটের অধিকার নিয়ে সিনেমার সংলাপে বলা কথাগুলো মানুষের মনে গেঁথে যায়। তামিল সিনেমা সবসময় নৈতিকতার কথা বলে, আর বিজয় সেই আস্থার জায়গাটি দখল করেন। আবার তিনি দর্শকদের সঙ্গে নিজেও বড় হয়েছেন। 90-এর দশকের শিশুরা এখন তাকে রাজনৈতিক নেতা হিসেবে দেখছে, যা আগে দেখত পর্দায়। বিজয়ের রাজনীতির সফর হুট করে শুরু হয়নি। শুরুটা ছিল তার ফ্যান ক্লাব, রক্তদান শিবির এবং সমাজ সেবামূলক কাজের মাধ্যমে। রাজনীতি কেবল হাততালিতে চলে না, এর জন্য মাঠ পর্যায়ের কর্মী লাগে, যারা রোদে দাঁড়িয়ে কাজ করতে পারে। 2024 সালে তিনি যখন নিজের দল তামিলগা ভেট্টি কাজাগাম চালু করেন, তখন সিনেমা ছেড়ে রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার ঘোষণা দেন। এতে তামিলনাড়ুর মানুষ বুঝতে পেরেছিলেন তিনি কতটা সিরিয়াস। এই ভিডিওটি যখন বানাচ্ছি তখন নির্বাচনের ফল গণনা চলছে। ভোটে এগিয়ে থাকার প্রবণতা দেখে মনে হচ্ছে বিজয় এবারে তামিল রাজনীতির সেনাপতি হতে চলেছেন। তার দল 125টি আসনে এগিয়ে আছে। তামিলনাড়ু এখন আর জিজ্ঞেস করছে না যে বিজয় ভিড় জমাতে পারবেন কিনা, তারা জানতে চাচ্ছে তিনি ক্ষমতার মানচিত্র বদলে দিতে পারবেন কিনা। এটাই বিজয়ের গল্পের সারসংক্ষেপ। সুপ্রিয় দর্শক, থালাপতি বিজয়কে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।